বিবাহ এটা আপনার প্রত্যেক সম্পত্তি নয়, বিবাহ এটা আপনার প্রত্যেক সম্পত্তি নয়, বিবাহ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। বিবাহ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। আপনি যদি বিবাহের মতো গুরুত্বপূর্ণ একটা দিনে গান বাজনা বাজান তাহলে আপনার পাপ হবে দুইটা। কয়টা পাপ হবে ভাইজান? দুইটা পাপ হবে। কেন? আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ একটা দিনে আপনি গান বাজনা বাজিয়ে এই দিনটাকে আপনি অমূল্যায়ন করেছেন, অপমান করেছেন, এজন্য একটা গুনাহ, এবং গান বাজনা বাজিয়েছেন এজন্য আরও একটা গুনাহ। তাহলে বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে এরকম অসংখ্য অপসংস্কৃতি দিয়ে মুসলিম সমাজের বিবাহগুলোকে আজকের কঠিন করে দেওয়া হয়েছে। অথচ মনে রাখার চেষ্টা করবেন যে সমাজে বিবাহ যত কঠিন, যে সমাজে বিবাহ যত কঠিন সেই সমাজে জেনা তত সহজ। মনে রাখার চেষ্টা করবেন যে সমাজে বিবাহ যত কঠিন সেই সমাজে জেনা তত সহজ। তাহলে সমাজের বুকে যারা মুরব্বিয়ান আছেন, সমাজের বুকে যারা দায়িত্বশীল আছেন, সমাজের বুকে যারা নেতা আছেন, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমাজের বিবাহগুলোকে আপনি সহজ করে দেওয়ার চেষ্টা করুন, সমাজের বিবাহগুলোকে আপনি সহজ করে দেওয়ার চেষ্টা করুন। তাহলে ইসলামী পরিবার, আদর্শ পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে। মনে রাখার চেষ্টা করতে হবে, বিবাহ যতটা সহজে ইবাদত, বিবাহ যতটা সহজে ইবাদত, সালাত আদায় করাও ততটা সহজ ইবাদত নয়। বিবাহ যতটা সহজে ইবাদত, সালাত আদায় করা ততটা সহজ ইবাদত নয়। কেন? আমি যখন সালাত আদায় করব, সালাত আদায় করার ক্ষেত্রে আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করা জানতে হবে। কারণ পবিত্রতা যদি ত্রুটি থেকে যায় তাহলে আপনার আমার সালাত কবুল হবে না। 643 নম্বর হাদিস সিলসিলা সহিহ গ্রন্থের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, সালাতের সওয়াব, সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত ভাইজান? সালাতের সওয়াব 3 ভাগে বিভক্ত। 1 পবিত্রতা অর্জনের মাধ্যমে, 2 রুকুর মাধ্যমে, 3 সেজদার মাধ্যমে। যদি পবিত্রতায় ত্রুটি থেকে যায়, রুকুই যদি ত্রুটি থেকে যায়, সেজদায় যদি ত্রুটি থেকে যায়, তাহলে আপনার সালাত কবুল হবে না। এমনকি আপনার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে আপনাকে সালাত আদায় করার ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা জানতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতির আলোকে পবিত্রতা অর্জন করেছেন, সেই পদ্ধতির আলোকে আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। আমাদেরকে উজু করতে হবে। তারপরে আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, আপনাকে তাকবীরে তাহরিমা বুকে হাত বাঁধলেন, এবার আপনাকে সানা পাঠ করা জানতে হবে, সূরা ফাতিহা পাঠ করা জানতে হবে, অন্য একটা সূরা পাঠ করতে হবে, এটা আপনাকে জানতে হবে। রুকুই কোন দোয়া পড়বেন, কওমাই কোন দোয়া পড়বেন, সেজদাই কোন দোয়া পড়বেন, 2 সিজদার মাঝখানে কোন দোয়া পড়বেন, শেষ বৈঠকে আপনি কোন তাসবিহ তাহলিল করবেন, এগুলো আপনাকে জানতে হবে। তাহলে সালাত যতটা কঠিন ইবাদত, বিবাহ ততটা কঠিন ইবাদত নয়, বরং বিবাহ একটা সহজ ইবাদত। যে একটা হাদিস আপনাদেরকে বলবো, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5030 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মহিলা আসলেন, এসে বলছেন, আল্লাহ নবী আমি আপনাকে বিবাহ করতে চাই, আল্লাহ নবী আমি আপনাকে বিবাহ করতে চাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা নিচু করে রইলেন, কিছু বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা নিচু করে রইলেন, কিছু বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছে, আল্লাহ নবী আপনি যদি অনুমতি দেন তাহলে এই নারীকে আমি বিবাহ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি যে এই নারীকে বিবাহ করবে তোমার কি মোহরানা দেওয়ার মতো কিছু আছে? তখন বলছে, আল্লাহ নবী আমি তো গরিব মানুষ, মোহরানা দেওয়ার মতো আমার কিছু নেই। আল্লাহ নবী বললেন, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে দেখো একটা সামান্য লোহার আংটিও তুমি পাও কিনা। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটা সামান্য লোহার আংটি পেলেন না। আল্লাহ নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি বাড়িতে লোহার আংটি পর্যন্ত কিছু পেলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, সবাই চুপ করে রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ওই সাহাবীকে বলছিলেন, আচ্ছা তুমি কি কোরআনের অমুক অমুক সূরা তুমি পাঠ করতে পারো, বা অমুক অমুক সূরাকে তোমার মুখস্থ আছে? বলছে, আল্লাহ নবী জি আমার কোরআনের অমুক অমুক সূরা মুখস্থ আছে। তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, এই কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে এই মেয়ের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে বিবাহ কতটা সহজই ইবাদত যা এই হাদিসের বিবরণ বোঝা যাচ্ছে। সামান্য কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই মেয়ের সাথে এই সাহাবীর বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। যদি আজকের আমাদের সমাজে অসংখ্য অনুষ্ঠান দিয়ে আজকের আমাদের বিবাহ সমাজের বিবাহগুলোকে কঠিন করে দেওয়া হয়েছে। সুতরাং সমাজেরা মুরব্বিয়ান আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সমাজেরা নেতা আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সমাজেরা দায়িত্বশীল আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সমাজের বিবাহগুলোকে সহজ করে দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন সমাজ থেকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলতে চাচ্ছিলাম বিবাহে যদি দুইটা জিনিস থাকে তাহলে আদর্শ পরিবার, ইসলামী পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে। তার ভিতরে 1 নম্বর, বিবাহ হতে বা যাবতীয় অবৈধ সম্পর্ক থেকে মুক্ত। 2, বিবাহ হতে হবে যাবতীয় অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে মুক্ত। তাহলে আদর্শ পরিবার, ইসলামী পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের মুসলিম দিনী বৈঠকে যে সকল মুসলিম যুবক দিনী ভাইরা, যুবতী বোনেরা উপস্থিত হয়েছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী পদ্ধতির আলোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, আপনি উত্তম স্ত্রী নির্বাচন করলেন, বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হয়ে গেলেন। বিবাহের প্রথম রাত্রিতেই স্বামী এবং স্ত্রীর এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। তার ভিতর 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, যেটা আবু দাউদের 2160 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি অর্থাৎ কোনো স্বামী বা বর যখন তার স্ত্রীর কাছে যাবে, তখন স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে সে কল্যাণের দোয়া পাঠ করবে, বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাকা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাকা আলাইহি। হে আল্লাহ, আপনি আমাকে যে স্ত্রী দান করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে যে স্ত্রী দান করেছেন, এই স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করেছেন, সেই কল্যাণ আমি আপনার নিকটে চাই, এবং যে অকল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করেছেন, সেই অকল্যাণ থেকে আমি আপনার নিকটে পানাহা চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। এভাবে করে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে আপনি বিবাহের প্রথম রাত্রিতে এই দোয়াটি পাঠ করবেন। তারপরে 2 নম্বর করণীয় হচ্ছে, স্বামী এবং স্ত্রী আপনারা নবদম্পতি দুইজনে আপনারা একসাথে 2 রাকাত সালাত আদায় করবেন, যেটা মুজামুল কাবিরের 8900 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। স্বামী সামনে থাকবে, স্ত্রী তার পিছনে দাঁড়াবে, এভাবে করে 2 রাকাত একসাথে সালাত আদায় করবে। এরপরে 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এবার আপনাদেরকে সাংসারিক জীবনে যেতে হবে। সাংসারিক জীবনে যখন যাবেন, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা সাংসারিক জীবন শুরু করবেন। এখানে লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে 2টা। কয়টা বললাম? 2টা। সাংসারিক জীবন শুরু করার পূর্বে আপনাদেরকে লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে 2টা। 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, আমরা সৎ প্রজন্ম উপহার দেব। কি করব? আমরা সৎ প্রজন্ম উপহার দেব। 2 নম্বর হচ্ছে, এই সৎ প্রজন্মদেরকে নিয়েই আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। এই যে ছোট্ট ছোট্ট সোনামণি যারা রয়েছে সামনে, এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? এরাই যদি সৎ হয়, এরাই যদি নেককার হয়, এরাই যদি আদর্শবান হয়, তাহলে এই সমাজটা দুর্নীতিমুক্ত হবে, এই সমাজটা মাদক মুক্ত হবে, এই সমাজটা আপনার বিভিন্নভাবে অপকর্ম থেকে মুক্ত হবে, এই সমাজটা, দেশটা আপনার আদর্শবান দেশ হিসাবে, আদর্শ পরিবার হিসাবে সোনার সমাজে পরিণত হবে। তাহলে 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, সৎ প্রজন্ম আমরা উপহার দেব। 2 নম্বর মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, এই সৎ প্রজন্মদেরকে নিয়ে, এই সন্তানদেরকে নিয়ে আমরা জান্নাতের দেওয়ার চেষ্টা করব। তাহলে নিজে ভালো আমল করতে হবে, সন্তান সন্ততিকেও ভালো আমল করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ঈমানদার মুত্তাকিন নরনারী তোমরা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। মুসলিম দিনী বৈঠকে মুসলিম দিনী ভাই, তারপরে এবার আপনার সাংসারিক জীবন চলছে, এভাবে করে
1 বছর 2 বছর 3 বছর সাংসারিক জীবন চলছে, এবার আপনি মহান রবের নিকটে, আপনি স্বামী আপনি স্ত্রী, আপনারা দুইজনেই মহান রবের নিকটে নেক্সট সন্তানের জন্য, ভালো সন্তানের জন্য আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে থাকবেন, যাতে আল্লাহ আমাদের এমন সন্তান দান করো যে সন্তানের মাধ্যমে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান দান করো যে সন্তানের মাধ্যমে আমাদের ইহকালে কল্যাণ পরকালে কল্যাণ লাভ হয়, এমন সন্তান তুমি আমাদেরকে দান করো। এভাবে করে রাত দিন স্বামী স্ত্রী দুইজনে আপনারা নেক্সট সন্তানের জন্য দোয়া করবেন। যদিচ আজকের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে যখন কোনো মুসলিম বোনের সন্তান হচ্ছে না, মুসলিম কোনো মায়ের যখন গর্ভে সন্তান আসে না, 2 বছর 3 বছর সংসারিক জীবন চলছে, সন্তান নেওয়ার তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যখন সন্তান হয় না তখন দেখা যাচ্ছে তারা পীরের কাছে ছুটে চলে যায়, মাজারে যাই, খানকাই যাই, ওলিয়া উলিয়ার কাছে যাই, দরবেশের কাছে যাই, সেখানে গিয়ে বিভিন্ন প্রকারের নজর নেওয়াজ তারা পেশ করে। অথচ মনে রাখার চেষ্টা করবেন, মুসলিম দিনে বৈঠকের মুসলিম দিনে ভাই, মুসলিম দিনে বৈঠকের মুসলিম দিনে বোন, মনে রাখার চেষ্টা করবেন, পীর কোনোদিন সন্তান দিতে পারে না, ওলিয়া উলিয়া কোনোদিন সন্তান দিতে পারে না, বুজুর্গানে দিন কোনোদিন সন্তান দিতে পারে না, ফকির কোনোদিন সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করেন। তা আমাদেরকে একমাত্র একনিষ্ঠ চিত্তে মনে প্রাণে ভয়ভীতি নিয়ে আকুতি মিনতি সহকারে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করে মহান রবের নিকটে সন্তান কামনা করেছিলেন, নেক্সট সন্তান কামনা করেছিলেন, সেভাবে করে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মারিয়াম 16 নং পারা 4 নং পৃষ্ঠার 4 এবং 5 নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান রবের নিকটে, আল্লাহর নিকটে সন্তানের জন্য যেভাবে দোয়া করেছিলেন আকুতি মিনতি সহকারে, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মারিয়ামের 4-5 নম্বর আয়াতে তুলে ধরেছেন। জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। হে রব, বার্ধক্যের কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে আমার চুলগুলো পেকে গেছে, বার্ধক্যের কারণে আমার হাড় হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। আল্লাহ, যখনই আমি আপনাকে ডেকেছি তখনই আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনাকে আমি যখনই ডেকেছি তখনই আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। ইয়া রব, আজকেও আমি তোমাকে ডাকছি। হে রব্বুল আলামিন, তুমি জানো আমার স্ত্রী বন্ধা, তুমি জানো আমার স্ত্রীর সন্তান হবে না, একমাত্র তুমিই যদি দিতে পারো সন্তান, তাহলে তুমিই দিতে পারবা, আর কেউ দিতে পারবে না। সুতরাং তোমার পক্ষ থেকে আমি একজন উত্তম উত্তরাধিকারী আমি চাচ্ছি। ইয়া রব্বুল আলামিন, তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটি উত্তম উত্তরাধিকারী দান করো। এভাবে করে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আকুতি মিনতি সহকারে দোয়া করলেন, দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একটা পুত্রের সুসংবাদ জানিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছিলেন, সূরা মারিয়ামের 7 নম্বর আয়াত, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, তুমি শোনো, আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিলাম, যার নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে এই নামে আমি কাউকে নামকরণ করি নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দিলেন এবং সেই নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই রেখে দিলেন। তাহলে মুসলিম দিনে বৈঠকে মুসলিম দিনে বোন, আপনার সাংসারিক জীবন চলছে 3 বছর 4 বছর 5 বছর, আপনার সন্তান হচ্ছে না, আপনি মহান রবের নিকটে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করে আকুতি মিনতি সহকারে দোয়া করেছিলেন, সেভাবে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সন্তান কামনার জন্য আপনি আকুতি মিনতি সহকারে দোয়া করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার গর্ভে সন্তান আসবে, ইনশাআল্লাহ আসবে, অবধারিত আসবে।